আসসালামু আলাইকুম। কোনো সময় হতে পারো নাই। তুমি মনে মনে যদি ভাবতা যে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন সময় আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একা একা হেঁটে যাচ্ছি। বলেন কে 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 একা রাত্রে যখন হেঁটে যাব, সামনে যদি আমরা বড় একটা সাপ দেখতে পাই, বলেন তো কেমন ভয় পাবো? ভয় পাবো না? তাহলে আমার আপনার ভয় ঠিকই আছে, কিন্তু বাবারা ভাইয়েরা, আমরা এত গুনাহ করি, গুনার পরে এমন ভয় কি কোনো সময় এসেছে? আল্লাহ তাআলা বলেন, কোন সময় যদি না আসে, তাহলে যখন আমার এই সূরা আল ইমরানের 102 নং আয়াত তুমি শুনবা, শ্রবণ করবা, যখন তোমার অন্তরে যদি ভয় আনতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মান, ইজ্জত এবং রিজিক দান করব। সম্মানজনক রিজিক তোমাকে আমি দান করব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কথা আমরা কে কে শুনবো? হাত দুইটা আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওরে বান্দা, তুমি কি মারা যাবে না? তুমি কি মরবে না? আমরা সবাই জানি মরবো, মারা যাব, ঠিক কি না? আল্লাহ তাআলা বলে, তুমি যদি অবশ্যই মারা যাও, আমি আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেই দিয়েছি, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা জিন জাতিকে এবং ইনসান জাতিকে, এই দুইটা জাতিকে আমি প্রেরণ করলাম, পাঠাইলাম, তারা আমার ইবাদত বندگی করবে। বাবারা ভাইরা, যদি কথা বুঝে থাকি, আমরা দুনিয়াতে আসার পর কি ইবাদত করতেছি? আমরা ঠিক মতো 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ শুধুই পড়তে পারি না, অলসতা দেখাই, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তুমি কিন্তু অলসতা দেখাই তোমার নিজের হায়াতের সময়গুলো ফুরিয়ে ফেলছ, ফুরিয়ে শেষ করে দিচ্ছ। তুমি নিজের দোষে তুমি সময়টা নষ্ট করতেছ। বান্দারে, তুমি যদি চিন্তা ফিকির করতা, বুঝতা, তাহলে তোমার নিজের 1 মিনিট সময় নষ্ট করতা না। কার কথা? আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইলাম, মানুষ বানানোর পর দুনিয়াতে পাঠাইলাম, আবার এমন একটা গ্রন্থ দিয়ে বললাম, বান্দারে এমন একটা কোরআন গ্রন্থ দিলাম, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দরভাবে গুছিয়ে বলে দিচ্ছেন, বান্দারে, আমার এই সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এমন একটা গ্রন্থ আমার নবীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর নাজিল করলাম। এই গ্রন্থের মধ্যে সামান্য ভুল পর্যন্ত পাবে না, সামান্য ভুল পর্যন্ত কেউ বের করতে পারবে না। পারবে? বিগত যারা বের করেছে তারা হয়তো কাফের হয়ে গিয়েছে, নয়তো কোরআনের ছায়া তলে এসে গিয়েছে, ঠিক কিনা? সম্মানিত এলাকার মুসলমান বন্ধুগণ, আমি কি কথাটা বুঝাইতে চাচ্ছি, কি মেসেজ আপনাদেরকে কোরআন থেকে দিতে চাচ্ছি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, আমি কিন্তু তোমাকে ঈমানদার বলে সম্বোধন করলাম। বলেন কি বলে? ঈমানদার বলে সম্বোধন করলাম। আর আল্লাহ তাআলা, আমরা জানি, আমরা যদি সকলে ঈমানদার হয়ে যাই, আল্লাহ তাআলা বলতেছে, আমি তো ঈমানদার বলে ডাক দিলাম, ঈমানদার বলেই তোমাকে আখ্যায়িত করলাম, ঈমানদার বলেই তোমাকে সম্বোধন করলাম। কিন্তু বাবারা ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, ঈমানদারের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। অবশ্যই কি আছে? বলেন, পার্থক্য আছে। চেয়ারম্যানের সাথে আমরা সকলে এলাকার মানুষ, আমরা তাকে ভোট দিয়ে, ওনাকে ভোট দিয়ে আমরা নির্বাচন করি, করার পর বলুন তো বাবারা ভাইয়েরা, ওনার সম্পর্ক সবার সাথে সমান থাকে না? বাবারা ভাইয়েরা, সবার সাথে কিন্তু সম্মান, সবার সাথে কিন্তু ভালোবাসা সমান থাকে না।
সমান থাকে না, কেন থাকে না? চেয়ারম্যান সাহেব যখন নির্বাচিত হওয়ার পর 100 মানুষের সাথে তার বেশি ঘনিষ্ঠ যদি হয়, যদি 100 মানুষ বা 50 জন মানুষ ওনার সাথে যাওয়া আসা করে, ওনার কাছে যাওয়া আসা করে, তাহলে কি হলো? ওই 50 জন মানুষ বা 100 মানুষের সাথে ওনার সুসম্পর্ক হলো, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরাই নির্বাচিত করলা কাকে? চেয়ারম্যানকে। চেয়ারম্যানকে নির্বাচন করার পর এলাকার সবাই ভালোবেসে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন। করার পর ওনার সাথে সবার সম্পর্ক কিন্তু ভালো থাকে না, থাকে? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইমানদারের মতো ঠিক এরকম। ইমানদার কেমন হবে? ইমানদার যারা আমার সাথে দৈনিক 5 বার দেখা করবে সাজদার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আমি মালিকের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি বলবো এইগুলো মানুষ হলো পাক্কা ইমানদার। বলেন কি? তারা হলো পাক্কা ইমানদার। আর যার নামাজ নাই, আল্লাহ তাআলা বলে তার কিছুই নাই। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো বাবারা ভাইয়েরা। কেন নামাজ পড়বো? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে সুন্দর বান্দাগণ, হে আমার ভালো বান্দাগণ, ভালো মানুষরা, তোমরা শুনে রাখো, তোমরা আমাকে কিন্তু ভয় করার মতো ভয় করো। আমাকে যদি ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, বান্দা মুসলমান না হয়ে, ঠিক তুমি আত্মসমর্পণকারী না হয়ে ওই সাপ বিচ্ছুর কবরে কিন্তু তুমি এসো না। আসার পর তুমি ছটফট করবা আর বলবা, খালিক মালিক আল্লাহ, তোমার কাছে তওবা করি। তখন আফসোস করলে কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তখনও মানুষ আফসোস করবে, কিয়ামতের দিনও মানুষ আফসোস করবে আর বলবে, মালিক গো, আরেকটা বার দুনিয়াতে আমাদেরকে পাঠায়া দাও, দুনিয়াতে এবার গিয়ে আমরা আমল করে আসবো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কি আলেম ছিল না? আমি নবী পাঠাইছি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছি, রাসূল পাঠাইছি, ঠিক কিনা? এরপরে আমি উলামায়ে কেরামদেরকে পাঠিয়ে পাঠিয়ে আমার গ্রন্থ থেকে আলোচনা করেছে, কিন্তু তোমরা এক কানে শুনে অপর কান দিয়ে বের করে দিয়েছো। ইমামরা বলেছে, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আত্মসমর্পণকারী না হয়ে, ঠিকভাবে মুসলমান না হয়ে তোমরা কিন্তু এই কবরে চলা। তাহলে ইমামরা বলছে কি বলছে না? বলছে না? তাহলে ইমাম সাহেবরা, বক্তারা, আলেমরা, মুফাসসির বান্দা বলে দিয়েছেন, এর পরেও যদি আমি আপনি আমল না করি, কার দোষ? আল্লাহ তাআলা বলে, আমাকে কিন্তু কিয়ামতের মাঠে কিছু বলতে পারবা না, কারণ আমি আল্লাহ তাআলা এই গ্রন্থের মধ্যে এমন কোন জিনিস নাই যে তোমার প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয়, তোমার সব জিনিস এই গ্রন্থের মধ্যে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বাবারা, ভাইরা, আজ থেকে এই আয়াতটা আমরা শিখে নেব, জেনে নেব, বুঝে নেব যে আল্লাহ তাআলা বলেছে সূরা আল ইমরানের মধ্যে 100 কয় নম্বর আয়াত বলেন? 102 নং আয়াত আল্লাহ তাআলা বলেছে, ইয়া, আমার সাথে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমাকে ভয় করার মতো করো। বুঝতে পেরেছি বাবারা, ভাইরা? তোমরা আমাকে ভয় করার মতো করো আর মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে আমরা প্রকৃত মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো? আখিরি মুনাজাত শুনে, আখিরি মুনাজাত করে আমরা আমাদের গুনাহটা
মাফ করে আর আমরা দোয়া করে দেব, আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহ গো এই পাড়া মহল্লার যত মানুষ কবরে শাহিদ হয়েছে আল্লাহ গো এই কোরআনের উসিলা করে আল্লাহ শেষ রাত্রিতে শেষ রজনীতে দোয়া করে উসিলা করে আলেমদের উসিলা করে তোমার সিফাতওয়ালা নামগুলোর উসিলা করে মালিক গো আমাদের জীবন যৌবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো। আল্লাহ তাআলা সকল ভাইকে সকল বোনকে আল্লাহ তাআলা ইসলামের দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সবাই পড়ি আমিন। আমিন।